সুপ্রিয় দর্শক, জামায়াতের আমিরকে নিয়ে বিতর্ক। জানা গেল কি ঘটেছিল সেদিন। বাংলাদেশের রাজনীতিতে কখন যে একটি সাধারণ হাসি ঠাট্টা বা নিতান্তই একটি মানবিক জেসার ভয়াবহ রাজনৈতিক অস্ত্রে পরিণত হয় তা হয়তো আগে থেকে কেউই অনুমান করতে পারে না। সদ্য সমাপ্ত ঈদের দিন আমরা ঠিক এমনই অভাবনীয় এবং তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির সাক্ষী হলাম, যার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঘটনাটি ঘটেছে ঈদের দিন তার সরকারি বাসভবনে আয়োজিত এক বিশাল এবং ঐতিহাসিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামীর ইতিহাসে এর আগে কখনোই বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে এত বড় কোনো কূটনৈতিক ইভেন্টের আয়োজন করা হয়নি, যেখানে অন্তত 100টি দেশের শীর্ষ কূটনৈতিক এবং রাষ্ট্রদূতেরাও উপস্থিত ছিলেন। এটি দেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর এক বিশাল কূটনৈতিক সাফল্য এবং তাদের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার একটি সুস্পষ্ট বার্তা ছিল। ঠিক একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনেও ঈদের আয়োজন চলছিল, অর্থাৎ রাষ্ট্রের দুই শীর্ষ নেতার বাসভবনে সমান্তরালভাবে চলা এই বিশাল কূটনৈতিক উপস্থিতি প্রমাণ করে যে রাষ্ট্র ক্ষমতায় বা নীতি নির্ধারণীতে এখন বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ঠিক কতটা শক্তিশালী অবস্থানে রয়েছেন। কিন্তু এত বড় একটি রাজনৈতিক এবং কূটনৈতিক মাইলফলককে সম্পূর্ণ আড়াল করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার একমাত্র বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে একটি ছোট্ট ও কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ। সেই ভিডিওটিতে দেখা যায় কুশল বিনিময়ের এক ফাঁকে ডক্টর শফিকুর রহমান একজন বিদেশি রাষ্ট্রদূতের সাথে অত্যন্ত সহজ এবং স্বাভাবিকভাবে খুনসুটি করছেন, তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। ভিডিওটি দেখলে স্পষ্টই বোঝা যায় যে ওই বিদেশি কূটনীতিকও এই বিষয়টি অত্যন্ত হাসি মুখে নরমালি তিনি বিষয়টি মেনে নিয়েছিলেন। কিন্তু এই সহজ স্বাভাবিক এবং একটি মানবিক আচরণকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র ট্রল এবং সমালোচনা। অভিযোগ উঠেছে সরকারি দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল, বিএনপির আল জাজিরার তথাকথিত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং এনসিপির বেশ কিছু অ্যাক্টিভিস্ট এই ভিডিওটিকে সামনে এনে প্রিয় দলীয় নেতাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। জুলকারনাইন সায়ের তিনি এই বিষয়ে স্ট্যাটাস দিয়ে লেখেন, ঈদের দিনের বিশেষ পরিবেশনা, বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে তিনি লেখেন, এটি একটি নিরীহ কিসিমের বিনোদনমূলক উপস্থাপনা, অনুগ্রহ করে গোস্বা করবেন না। এখন প্রশ্ন হলো, কেন এই সামান্য একটি বিষয়কে এত বড় করে দেখানো হচ্ছে? জামায়াতের সমর্থক এবং অনেক নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক সমীকরণ। তারা দাবি করছেন সরকারের সমর্থক এবং বামপন্থী একটি মহল মূলত জামায়াতের এই বিশাল কূটনৈতিক শোডাউন এবং রাষ্ট্রের ভেতরে তাদের ক্ষমতায়নের ব্যাপারটিকে ঠিক হজম করতে পারছেন না। যেহেতু ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে হাওয়া ভবনের মতো কোনো মেগা দুর্নীতির অভিযোগ নেই কিংবা প্রথিত স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো রাজনৈতিক অপবাদও তার ঘাড়ে চাপানো যাচ্ছে না, তাই তাকে সামাজিকভাবে হেয় করার জন্যই এই ধরনের সস্তা মিডিয়া ট্রায়ালের আশ্রয় নেওয়া হচ্ছে। রাজনীতিতে এই ধরনের চরিত্র হরণের চেষ্টা নতুন কিছু নয়। একটু পেছনে ফিরে তাকালেই আপনারা মনে করতে পারবেন, কিছুদিন আগে এই জামায়াতের আমিরই যখন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত এক তরুণের মাথায় স্নেহভরে চুমু খেয়েছিলেন, তখন সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি এবং ট্রোল করা হয়েছিল। বিএনপি এটি করেছিল, কিন্তু পরে যখন জানা গেল যে ওই তরুণ 5ই আগস্টের আন্দোলনে পুলিশের হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন এবং সেই ক্ষত স্থানেই তিনি আবেগ আপ্লুত হয়ে চুমু খেয়েছিলেন, তখন সমালোচকদের মুখে কুলু এঁটেছিল। এমনকি তারেক রহমানের নিজেরও এমন ছবি রয়েছে। তাহলে 66 বছর বয়সী একজন প্রবীণ রাজনীতিবিদের একটি ফান বা মজা নিয়ে কেন এই অহেতুক জল ঘোলা করা হচ্ছে? অনেকে মনে করছেন এই ট্রল এবং সমালোচনা মূল উদ্দেশ্য নয়,
এর পেছনের কারণ হলো দুটি। একদিকে জামায়াতে ইসলামীকে সামাজিকভাবে হেয় করা, আর অন্যদিকে সরকারের চরম প্রশাসনিক ব্যর্থতাগুলোকে ধামাচাপা দেয়া। আপনারা খেয়াল করে দেখুন, ঠিক গতকালই রাতে কুমিল্লার এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 15 জন নিরীহ মানুষের মর্মান্তিক প্রাণহানি ঘটে। দেশের যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনের এত বড় একটি চরম ব্যর্থতা এবং শোকাবহ ঘটনা নিয়ে মূলধারার মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো জোরালো আলোচনা বা হইচই ছিল না। এই মন্ত্রণালয়ের মন্ত্রী তথাকথিত সমঝোতার চাঁদাবাজ রবিউল ইসলামের পদত্যাগ কেউ দাবি করছে না। 15টি তাজা প্রাণ ঝরে যাওয়ার খবরের চেয়ে একজন রাজনীতিবিদের হাসি ঠাট্টার ভিডিও আজ সবার কাছে বেশি মুখরোচক হয়ে উঠেছে। একটি ট্র্যাজেডিকে পাশ কাটিয়ে যখন একটি ট্রল জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, তখন বুঝতে হবে যে আমরা জাতি হিসেবে রাজনৈতিক অন্ধত্বের চরম সীমায় পৌঁছে গেছি। বিরোধী দল যে কোনো আচরণকে তা যতই স্বাভাবিক হোক না কেন আতশ কাচের নিচে ফেলে মিডিয়া ট্রলের এই যে নোংরা সংস্কৃতি, তা নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের জন্য মোটেও শুভ লক্ষণ নয়। এই রাজনৈতিক প্রোপাগান্ডা এবং সত্য আড়ালের শেষ কোথায়, সেটাই এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়। তবে এত কিছু যখন চলছে দেশে, তখন দেশের বাইরে কিন্তু জামায়াত এবং ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে। 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের জেনজি বা ছাত্র জনতার যে ঐতিহাসিক বিপ্লব ঘটে গিয়েছিল, তার সবচেয়ে বড় চমকটি সম্ভবত ইসলামী রাজনীতির এক অবিশ্বাস্য পুনরুত্থান। এই কথাগুলো বলছে বিখ্যাত পত্রিকা দ্য ইকোনমিস্ট, যেটি কিনা লন্ডনের অন্যতম বড় পত্রিকা। এই পত্রিকাটি বলছে যে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দলটি ছিল সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোণঠাসা। সে ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানে হাসিনার সরকার পতনের পর রাজনীতির হিসাব নিকাশ যেন পুরোপুরি পাল্টে গেছে। কম মানুষই হয়তো ভেবেছিল যে গত মাসের নির্বাচনে জামায়াত মোট ভোটের প্রায় 1/3 পেয়ে দেশের প্রধান বিরোধী দল হিসেবে ইতিহাস করবে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অভূতপূর্ব প্রত্যাবর্তন? দ্য ইকোনমিস্ট বলছে এই অবিশ্বাস্য কামব্যাকের পেছনে রয়েছে জামায়াতের এক নতুন কৌশল। দলটি তার প্রথাগত রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নতুন কিছু ইস্যুকে ধারণ করছে, যা কিনা জনগণের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছে। বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত নিজেদেরকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে এক বড় প্রতিবাদী শক্তি হিসেবে জনগণের সামনে তুলে ধরেছে। তবে জামায়াতের সবচেয়ে চতুর এবং সফল চালটি ছিল ক্যাম্পাস রাজনীতিতে। গত নির্বাচনে অনুষ্ঠিত বড় বড় সব ছাত্র সংসদ নির্বাচনে তাদের ছাত্র সংগঠন শিবির নিরঙ্কুশ জয়লাভ করেছে। জামায়াত আজ এমন এক শক্তিতে পরিণত হয়েছে যাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জামায়াত এখন স্বপ্ন দেখছে আগামী নির্বাচনে সরাসরি ক্ষমতায় যাওয়ার। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে হেয় প্রতিপন্ন করা এবং ট্রল করাই এক শ্রেণীর মানুষ, তারা বেশি ব্যস্ত থাকে। এদের মধ্যে জুলকারনাইন সায়ের এবং বিএনপি একটি সমন্বিত টিম গঠন করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।